তেঙ্গে তেঙ্গে করছে বে একদম টাটকা ল্যান্ডস্লাইডিং হচ্ছে, টাটকা ল্যান্ডস্লাইডিং হচ্ছে, পড়ছে আস্তে আস্তে। হ্যাঁ কোথা কোথা যে কাঠ কুড়িয়ে নিয়ে এসছে। এইটা হচ্ছে আমাদের লিডার। জাস্ট ওয়াটারফলটা একবার দেখো বন্ধু, কতটা উঁচু থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই পর্যন্ত জলে বন্ধুটা আসছে এখান পর্যন্ত, দেখতে পাচ্ছ। আর এইখানে হচ্ছে আমার ব্ল্যাক প্যান্থার, অনেক দূর নিয়ে এসছে আমাকে। খারাপ সিচুয়েশন, ভয়াবহ। 70 ডিগ্রি 80 ডিগ্রি স্লোপ রাস্তাগুলো দেখা, ওখান থেকে দেখ পুরো একদম 80 ডিগ্রি 70 ডিগ্রি স্লোপ। গলা শুকিয়ে গেছে ভাই, জাস্ট অবস্থাটা দেখো বন্ধু। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মাঙ্গান। অ্যান্ড তোমরা দেখেছো এর আগের এপিসোডে যে আমরা মাঙ্গান এসে পৌঁছেছিলাম অনেক লেট নাইটে, মানে 9টা-10টা বেজে গেছিলো। তো তোমাদেরকে আবার ওয়েলকাম একটা নতুন এপিসোডে, এপিসোড 2। অ্যান্ড আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে লাচুং, তাই তো মনোডল? আমরা লাচুং যাবো এখন। লাচুং পৌঁছতে বিকেল হবে, কারণ রাস্তায় দাঁড়িয়ে অনেক ছবি তুলবো, ভিডিও করবো। তো আমাদের আপাতত প্ল্যান আছে লাচুং যাওয়ার। অ্যান্ড আমাদের রুমের অবস্থা দেখতে পাচ্ছ এরকম কিছু। ঘুম দিয়েছে, একটা রুমে 4 জনকে থাকার জায়গা নাই, জল নাই, কিছু নাই, লেওড়া নাই, কারেন্ট নাই, বাল নাই। সো বেসিক্যালি যেটা বলছিলাম তোমাদের, যে আমাদের 1000 টাকা রুমটা নিয়েছে এই জন্য নিয়েছি ভাই, এখানে জল নেই, লিটারালি জল নেই, কারেন্ট নেই, কিছুই নেই। এক বালতি জল দিয়েছে, সেই এক বালতি জলের মধ্যে সবকিছু করতে হবে। তো এই কন্ডিশনের জন্যই আমাদেরকে এই 1000 টাকা দেওয়া হয়েছিল। জল নেই, এক বালতি জলে কাটাতে হবে একটা রাত। এক বালতি জল আর এদিকে 4 জন জল নিয়ে টানাটানি। সো বন্ধু, কালকে মর্নিং থেকে শুরু করে লেট নাইট পর্যন্ত রাইড করার পর শরীরটা পুরো ক্লান্তিতে ভরে গেছিল। ভেবেছিলাম যে কালকে রাইড ফাইড করতে পারবো না, আজকে কথা যে রাইড করতে পারবো কি পারবো না, মানে এতটা টায়ার্ড হয়েছিলাম। বাট মর্নিং বেলা এরকম একটা ভিউ দেখে, দেখতে পাচ্ছ সাদা সাদা কি ওইগুলো, রিয়েলি একদম পুরো বরফে ঢাকা আছে। অ্যান্ড এরকম একটা ভিউ দেখে মনটা ভরে গেল। এরকম বরফের চূড়া সবে শুরু, এরপরে আরো কত কত বরফের চূড়া দেখতে পাবো, পুরো মন ভরে যাবে। এরকম ভিউ দেখে নতুন করে আমি প্ল্যান রাইডের জন্য আবার রেডি হয়েছি, রাইডিং গিয়ার ফিয়ার পরে। অ্যান্ড এখানে মানুষ রেডি হচ্ছে, অ্যান্ড আমি রেডি, লাগেজটাই বাদ হবে নিচে। এখন বেরোবাটা চেক আউট করবো। অ্যান্ড আমাদের বাইকগুলো নিচে পার্ক করা আছে, সেইগুলো নেবো। অ্যান্ড জেনারেল চেক আপ করাবো, তারপরে ওখান থেকে সোজা তোমাদের সঙ্গে মোটর ব্লগে দেখা হচ্ছে। ওকে বন্ধু, ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে বাইকের লাগেজটা বেঁধে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। মাঙ্গানে যেটা শেষ পেট্রোল পাম্প আছে সেখানটায় এখন যাব, সেখানে ট্যাঙ্কটা ফুল করাবো আর বাইকটা হালকা পাতলা চেক আপ করাবো, চেন লিভ করতে হবে, সেই জন্য ওখানে যাওয়া। আর তোমরা মর্নিংয়ে ভিডিও দেখতে পাচ্ছ কতটা অসাধারণ লাগছে। ফুল করে দাও, রাস্তা খোলা। সো ফাইনালি গাইস, আমরা পেট্রোলটা ফুয়েল কুড়িয়ে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর এখান থেকে লাচুং হচ্ছে তোমার 70 কিলোমিটার। আর ফার্স্টে আমাদেরকে এখন যেতে হবে তুং চেকপোস্ট, পারমিট কালেক্ট করে অ্যান্ড পারমিটটা শো করিয়ে তারপরে ওখান থেকে চুংথাং যেতে হবে। দেন চুংথাং থেকে আমরা লাচুং যাব চুংথাংয়ের পরে। আর আর্লি মর্নিং রাইড করতে, আর্লি মর্নিং না মানে আমরা উঠেছি আর কি 7টার সময়। তারপরে আমাদের ফ্রেশ শেষ হতে হয়ে গেল, বেরোতে বাইকে লাগেজ প্যাক করতে বাদে এইসব করতে করতে তোমার হয়ে গেল 9টা। এখন টাইম অলমোস্ট 9:30 বাজতে চললো। এখানে আমরা বাইকটা হালকা পাতা করে রিপেয়ারিং করবো এখানে। সব বন্ধু দেখতে পাচ্ছ এখানে চেনটা টাইট করিয়ে নিচ্ছে আর কি। দেন চেন টাইট করা হলে এখান থেকে বেরাবো। সো বন্ধু ফাইনালি বেরোলাম, বাইকটা হালকা চেক আপ করে মানে চেনটা টাইট করলাম আর কি। এখন ফার্স্টে পারমিটটা কালেক্ট করবো সামনে। অ্যান্ড একটু কথা তোমাদের বলি বন্ধু, যে এই যে লাচুং যে রাস্তাটা, লাচুং যে যাচ্ছি আমরা, এটা কিন্তু অনেক ডেডলি রাস্তা, মানে রাস্তা নেই বললেই চলে আর কি। তিস্তা প্লটের ফলে ভেঙে গেছে, সিকিমে যে বন্যা হয়েছিল, যার জন্য রাস্তার পুরো একদম বেহাল অবস্থা, চেনা যাবে না কোনটা রাস্তা কোনটা কি। সো বন্ধু এখান থেকে প্রথম বরফে দেখা পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ায় সাদা সাদা বরফ। অ্যান্ড সেই পাহাড়ে আমরা যাচ্ছি। অ্যান্ড যেতে যেতে কতটা স্ট্রাগল করতে হয় সেটা তোমরা সেই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। সো ফার্স্টে রাস্তাটা দেখো কতটা চড়াও রাস্তা। অ্যান্ড আমার ব্ল্যাক প্যান্থার চিরে উঠছে উপরে, আস্তে আস্তে আমরা উপরে উঠতে চলেছি।
তেঙ্গে তেঙ্গে করছে বে। সো বন্ধু এখন আমরা পারমিট পেয়ে গেছি, পারমিট কালেক্ট করলাম, এখন থেকে বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। সো বন্ধু ফাইনালি আমরা পারমিট পেয়ে গেছি অ্যান্ড দেখতে পাচ্ছ যে চড়া রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম সেই চড়া রাস্তা দিয়ে এখন আমরা নামছি। আজকের রাস্তাগুলো যা শুরু হলো সকাল থেকে, জার্নির শুরুতেই যা শুরু হলো যেরকম রাস্তার রূপ দেখালো, তো যেটা মনে হচ্ছে যে কালকে রাস্তাগুলো কিছুই না, এগুলো রাস্তার কাছে আসতে ডেলি রাস্তা পাওয়া যাবে, যেহেতু কোনো রাস্তার কোনো অস্তিত্ব নেই। আমার বাইকের একটা প্রবলেম হচ্ছে যে আমাকে একটু চেন লিভ করাতে হবে, চেনটা আওয়াজ করছে, তো সামনে একটা দোকান থেকে চেন লিভ নিতে হবে। সো বন্ধু এখান থেকে ভিউটা দেখো কতটা ওয়াসাম আর কতটা অসাধারণ লাগছে। সো বন্ধু সেই স্নোক্যাপ মাউন্টেনের দিকেই আমরা এগোচ্ছি আস্তে আস্তে টুয়ার্ডস লাচুং। এই রাস্তাটা নতুন করেছে, একদম পুরো হাইওয়ের মতো, একদম পুরো স্মুথ রাস্তা। দেখা যাক কতক্ষণ থাকে। আর রাস্তার মাঝখানে লেখা আছে গো স্লো। এখানে একটা ব্রিজ ছোট্ট দেখে, অনেক ব্লগারের ভিডিওতে আমি দেখেছিলাম এই ব্রিজটা। অফরোডিং গ্রু অফরোডিং। ওকে গুরু অনেকক্ষণ ধরে রাইড করছি, তো সকাল থেকে কিছু খাইনি সেরকম, এখন খেতে যাবো। ফার্স্টে তুংচেক পোস্ট যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টে সারব। সো দেখা যাক কতক্ষণে দোকান পাওয়া যায় আর আমাদের সেই ছোট্ট 5-6 মিনিটের টি ব্রেকটা পাওয়া যাক। বলতে না বলতে আমাদের সামনে দোকান চলে এসে কী পাওয়া যায়, হালকা পাতলা করে খাবো, দেন এখান থেকে বেরোবো তুংচেক পোস্টের উদ্দেশ্যে। সো বস ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি অ্যান্ড এইখানে আমরা ম্যাগি খাচ্ছি। মনোয়ার, আমির, সোহেল অ্যান্ড ওখানে সালমান শাহ, অ্যান্ড এখানে আমার ম্যাগি। তো এখানে আধা ঘন্টা একটা ব্রেক নিচ্ছি ব্রেকফাস্টের জন্য, অ্যান্ড ব্রেকফাস্টটা কমপ্লিট হলে এখান থেকে বেরোবো। ওকে বন্ধু ফাইনালি আমাদের ম্যাগি আর মোমো খাওয়া হয়ে গেল অ্যান্ড আমরা এখন বেরোবো এখান থেকে তুংচেক পোস্টের দিকে, অ্যান্ড আমরা এই দোকানটায় খেয়েছি। সো বন্ধু ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখানকার ম্যাগি খেয়ে। এখন আমরা তুংচেক পোস্টের দিকে রওনা দিলাম। বন্ধু দেখতে পাচ্ছ এই ঘন জঙ্গলের মধ্যে কত বড় একটা পাথর পড়েছে, জাস্ট সাইজটা দেখো। তোমরা হয়তো ফোনে বুঝতে পারবে না কতটা বড় আছে, বাট বিভৎস বড়, বিশাল বড় পাথর। তো গাইস আমরা লাচুং যেতে অনেকগুলো ফলস পাবো। নাগা ফলস আছে, তারপরে অমিতাভ ফলস আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে একটা টানেল পাবো যেটা হচ্ছে থিং টানেল বলা হয়। আই থিঙ্ক চুংথাংয়ের পরে আছে, নইলে তুং আর চুংথাংয়ের মধ্যেই আছে, জানি না সঠিক বলতে পারছি না এক্সাক্ট, তবে ওখানে গেলেও বুঝতে পারবে। তোমরা এপিসোডে অনেকগুলো ফলস দেখতে পাচ্ছ, চলো সেখানে দাঁড়াবো আর তোমাদের ভালো মতো দেখাবো যে অমিতাভ বচ্চন ফলস কোনটা অ্যান্ড নাগা ফলস কোনটা। আমার লাইফে প্রথমবার এই টানেল দিয়ে আমি রাইড করব, সো দেখা যাক কেমন লাগে। অ্যান্ড এখন আমরা চড়া থেকে নিচে নামছি আর কি, দেখতে পাচ্ছ কতটা নিচু রাস্তা। এখন আমরা নিচের দিকে নেমে চলেছি, কখনো উঠছি কখনো নামছি আবার কখনো দাঁড়িয়ে যাচ্ছি। এইটাই তো মনে হচ্ছে পাহাড়ে রাইড করা একটা অন্যরকম ভাইবস, অন্যরকম আনন্দ। জাস্ট ওয়াটারফলটা দেখো বন্ধু, তোমাদের বলেছিলাম যেখানে আমরা অনেকগুলো ওয়াটারফল পাবো। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ এখন কিরকম আছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই, নর্থ সিকিম লাচুং এর এতে এখনো ধস পড়ছে। ল্যান্ডস্লাইডিং হচ্ছিল, হ্যাঁ একটা ল্যান্ডস্লাইডিং হচ্ছে, একটা বড় ঢিল পড়েছে আর ওই দেখ পালিয়ে আসছে ওরা। দেখ আমার সামনে একটা দেখ এত বড় পড়লো উপর থেকে, আর এমনি বড় বড় পড়ে আছে, দেখলি না তুই? সো বন্ধু এখানকার ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট আলাদাই লাগছে, আলাদাই। আর এখানে ল্যান্ডস্লাইডিং হচ্ছে হালকা হালকা করে, যার জন্য আমরা দাঁড়ালাম। এখন সামনের দিকে দেখা যাক, এখন তো সবে শুরু হয়েছে অফরোডিংয়ের রাস্তা, এখন সামনে আরও কত আছে সেটা দেখার।
আস্তে আস্তে আপাতত এগোচ্ছি আমরা। পাহাড়ে এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন বন্ধু, যে যখন তখন ল্যান্ডস্লাইডিং হতে পারে। সো বি কেয়ারফুলভাবে রাইড করতে হয় প্রত্যেকটা রাইডারকে, এবং যারা ড্রাইভার আছে কারের প্রত্যেকটা গাড়িকে রাইড করতে হবে। কিছুদিন আগে আমি একটু ব্লগ দেখছিলাম এই নর্থ সিকিমের লাচুং যাওয়ার রাস্তাটায়, তো এই রাস্তাটা দেখাচ্ছিল। তো এখন যা কন্ডিশন আছে বাজে, এর থেকে ফার্স্টে এর থেকে আরও বাজে কন্ডিশন ছিল। আর লাচুংয়ে দুদিন আগে বৃষ্টি হয়েছে, যার জন্য একটু কাদামাটি আছে যেটা দেখতে পাচ্ছ। আর জাস্ট দেখো চারিদিকে কত ল্যান্ডস্লাইডিং হয়েছে। আর এক একটা পাথরের সাইজগুলো দেখলে তোমার মাথা ঘুরে যাবে। ক্যামেরা হয়তো আই থিঙ্ক বুঝতে পারছি না, যখন রিয়েলে দেখবে তোমরা এসে তখন বুঝবে যে কত বড় বড় পাথর, এক একটা পাথরের সাইজ কি। আর নিচ দিয়ে বয়ে চলেছে তোমার লাচুং নদী। বন্ধু দেখতে পাচ্ছ বিভৎস ফ্লাডের ফলে কি হয়েছে অবস্থা। এখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে চুরমাচার হয়ে জন্য বন্ধু ঘুরে ঘুরে যেতে হবে আমাদের। এর আগে এই ব্রিজ দিয়ে ক্রস করা যেত, ওটা পাহাড়ে যাওয়া যেত, বাট এখন সেটাকে ঘুরে ঘুরে যেতে হবে আমাদের। কিন্তু সেই ডেঞ্জারাস ফ্লাডের ফলে ব্রিজের অবস্থা দেখো কি হয়েছে, কতটা ডেঞ্জারাস সিচুয়েশন। জাস্ট অবস্থাটা দেখো ব্রিজের। যে নদীটা আসছে আমরা নদীর উপর দিয়ে যাবো। আর জলের তোড়টা দেখো কত স্পিডে জল বয়ে চলেছে। সো বন্ধু জলের তোড়টা দেখতে পাচ্ছ কতটা আছে। অ্যান্ড আমরা আসে ওপর থেকে নামলাম। আগে যেটা তোমাদের বললাম যে সেই ব্রিজ দিয়ে ক্রস করতে হতো, ওটা পাহাড়ে যেতে হতো, বাট এখন নদীর মধ্য দিয়ে যাচ্ছি। এটা নদীর এরিয়া, নর্মাল দিনে এখানে জল থাকতো, আর এখন আমরা নদীর মধ্য দিয়েই যাচ্ছি। ওই দিক থেকে একটা গাড়ি চলে এসছে, যার জন্য আমরা আটকে গেছি। ওই লেভেল পর্যন্ত জল চলে গেছিলো বন্ধু, এগুলো সব জলে ভর্তি ছিল সেই ফ্লাডের সময়, বন্যার সময়। বিভৎস ক্ষতি করেছে সিকিমের এই বন্যাটা এখানকার জনগণের। একটা ছোট্ট ব্রিজ আছে, কাঠের ব্রিজ করা হয়েছে জাস্ট গাড়ি পারাপারের জন্য। তো আমরা এক এক করে পার হবো সেই ব্রিজটা। দেখতে পাচ্ছি জলের তোড়টা কতটা।
গাড়িগুলো উঠছে কিভাবে, প্রত্যেকটা লিটারালি দম বেরিয়ে যাচ্ছে। আরও কয়েকটা গাড়ি আছে, তোমাদের দেখাচ্ছি আমি কন্ডিশনটা কীভাবে গাড়িগুলো উঠছে। ওই যে দেখো নিচ থেকে আসছে গাড়িগুলো। সে বন্ধু ওখান থেকে দেখো ওই দিক থেকে গাড়িগুলো নেমে আসছে, এরা নামবে তারপরে আমরা চাপবো আর কি। আর এরা উঠছে। কি হলো বন্ধু, কি হলো, কি হলো, উঠতে উঠতে দম বেড়ে যাবে নাকি? বল বল বল, কি হলো? সো বন্ধু দেখতে পাচ্ছ কন্ডিশন নর্থ সিকিমে টুয়ার্ডস লাচুং। চলো বন্ধু এরপরে তুং চেকপোস্ট ক্রস করার পর দেখা হচ্ছে। আপাতত এই ব্যাগটাগুলো ঠিক করি। ওকে গাইস, ফাইনালি আমরা সেই তুং চেকপোস্ট ক্রস করে চুংথাং ক্রস করে গেলাম। তুং চেকপোস্ট ক্রস করার আগে অতটা আইডিয়া পাইনি যে কতটা ডিস্টেন্সে সেই তুং চেকপোস্টটা আছে। তার আগে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, বাট তারপরে দেখলাম গাইস যে থিং টানেল যেটা আছে সেই টানেলটা সেই ক্যামেরা অফ করা পড়ে আছে। তো তোমাদের একটা ক্লিপ দেখালাম, দেখলে চারিদিকে শুধু আর্মি দেখতে পাচ্ছি। এখন আর্মি গাড়িগুলো যাচ্ছে, এই জন্য ক্যামেরাটা অন করার সাহস পাইনি, কারণ এখানে আর্মি এরিয়ায় ক্যামেরা অন করলে তারা ক্যামেরা বা গোপ্রো টোপ্রো যারা অন করবে তাদের সব ক্যামেরা রেখে দেবে। এটা আমাদের দেশের সিকিউরিটি ব্যাপার, দ্যাটস ওয়াই ওরা অ্যালাউ করে না ক্যামেরা। আর আমরা কেনই বা দেখাবো আমাদের দেশের সিকিউরিটিটা, তার জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছি। দেশের বিউটি দেখাবো, এই আর্মি এরিয়ার কোনো জিনিস দেখিয়ে কোনো লাভ নেই। অ্যান্ড ওসব ছাড়ো, এখন আপাতত রাইডটা কন্টিনিউ করছি। অ্যান্ড চেক দিস আউট ভিউ, জাস্ট অসাধারণ লাগছে। অ্যান্ড আমরা আরেকটা লোকেশানে দাঁড়িয়েছিলাম, সেই লোকেশানটা খুব সুন্দর ছিল। আর ওখানে আমরা অনেক ফটোশ্যুট করলাম, রিলসও করেছি কয়েকটা, তো সেগুলো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো সিন আমার ইনস্টাগ্রাম আইডিটা উঠছে, দেখো তোমরা চাইলে চেক করতে পারো অ্যান্ড চেক করে নেবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ওয়াটারফল প্রচুর। সে বন্ধু আর আমাদের ডেস্টিনেশন বেশি দূর নেই, আর ওই 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন লাচুং। অলমোস্ট আমরা চলেছি 50 কিলোমিটারের মতো সেই মাঙ্গান থেকে টুয়ার্ডস লাচুংয়ে আজকে আমরা স্টে করবো। কালকের প্ল্যান হচ্ছে আমাদের ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট, আর কাটাও আছে, সেটা দেখি কবে করা যায় কাটাওটা। তবে ওই ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের ব্লগসটা এপিসোডটা নেক্সট এপিসোডে আসবে। এই এপিসোডটা আমার লাচুং পর্যন্তই থাকবে। চেক দিস আউট গাইস, স্নো ক্যাপ মাউন্টেন আমাদেরকে উকি মারছে অ্যান্ড ডাকছে তাড়াতাড়ি, অ্যান্ড আমরা সেদিকে ছুটে চলেছি স্নো ক্যাপ মাউন্টেনের ডাকে। জাস্ট ওয়াটারফলটা একবার দেখো বন্ধু, কতটা উঁচু থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই পর্যন্ত জলে বুনটা আসছে এখান পর্যন্ত। জাস্ট ওয়াটারফলটা দেখো বন্ধু, কত স্পিডে জলটা পড়ছে, অ্যান্ড আমাদের হাতে জলের বুনটা এই পর্যন্ত। আর যে পাহাড় থেকে জলটা পড়ছে, জাস্ট স্পিডটা দেখো, ওয়াও। অ্যান্ড এখানে ব্ল্যাক প্যান্থার। সো বন্ধু দেখতে পেলে যে রাইডারগুলো আসছে, কেউ কাকে চিনি না, অথচ সবাই সবাইকে হাত দেখাই। আর একে অপরের সঙ্গে মনে হচ্ছে কয়েকদিন ধরে চেনা। জেনারেলি আমরা একে অপরকে হাত দেখাই, বেস্ট উইশ করে একে অপরকে, এইটাই মনে হচ্ছে পাহাড়ের রাইডের একটা ভালোবাসা। এটা আই থিঙ্ক অমিতাভ বচ্চন ফলস। ওকে গাইস, ফাইনালি আমরা ভিডিওখন রাইড করার পরে এসে পৌঁছালাম সেই ফেমাস নর্থ সিকিমের অমিতাভ বচ্চন ওয়াটারফলস। দিস ইজ দ্য অমিতাভ বচ্চন ওয়াটারফলস। অ্যান্ড দেখতে পাচ্ছ কতটা উঁচু। আমার মনে হয় নামটা সার্থক অমিতাভ বচ্চন ওয়াটারফল দেওয়া, বিকজ অমিতাভ বচ্চনও প্রচুর হাড়ে লম্বা। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো অ্যান্ড ওইখানে একটু ফটোশ্যুট করবো, তারপরে এখান থেকে বেরোবো। আর এখানে একটা দোকান আছে, চায়ের দোকান, এখানে চাটা খাবো, তারপরে এখান থেকে বেরোবো। আর বেশিক্ষণ না, আর ওই 10 কিলোমিটার মতো আছে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানো। আজকের যে ডেস্টিনেশন আমাদের লাচুং, সেই লাচুংয়ে পৌঁছাতে আমাদের আর 10 কিলোমিটার। আর যা টাইম লাগে, এরকম সুন্দর সুন্দর ভিউ দেখলে কার না দাঁড়াতে ইচ্ছা করে, এরকম ভিউ দেখে দাঁড়াবো, ফটোশ্যুট করবো অ্যান্ড রিলস বানাবো। আর রিলসগুলো তোমাদের বললাম যে আমার ইনস্টাগ্রাম পেয়ে যাবে, দেখো এইখানে তোমার আসছে আমার ইনস্টাগ্রাম আইডির নাম। আর তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছ সে স্নো ক্যাপ মাউন্টেন উকি মারছে। আর এইখানে হচ্ছে আমার ব্ল্যাক প্যান্থার, অনেক দূর নিয়ে এসছে আমাকে। প্রথমবারের জন্য আমার ব্ল্যাক প্যান্থারকে এত দূর নিয়ে আসলাম, পরবর্তীতে আরও অনেক দূর যাবো আমার এই ব্ল্যাক প্যান্থারকে নিয়ে, আমার এই টাইগারকে নিয়ে। আর এখান থেকে বেরিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে সেই মোটর ব্লগ সেটাকে দেখা হচ্ছে। আর সামনে যা ভিউ পয়েন্ট পাবো সেখানে আবার দাঁড়া। এই নর্থ সিকিমে শুধু আমরা এই 4 জন যাচ্ছি না, অ্যান্ড তোমরাও আছো আমার ইউটিউব ফ্যামিলি। আপাতত ছবিটা তোলা যাক, বাকিটা সব এখানে চলে গিয়ে চাটা খাবো, তারপরে এখান থেকে বেরোবো। ওকে গাইস, ফাইনালি আমরা সেই অমিতাভ বচ্চন ফল থেকে বেরিয়ে গেছি অ্যান্ড অনেকগুলো রিলস করলাম, ছবি টবি তুললাম অ্যান্ড খুব সুন্দর সুন্দর রিলস এসছে আমার রয়্যাল এনফিল্ড ব্ল্যাক প্যান্থারের। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে।
তোমরা চেক করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এখন আমরা টুয়ার্ডস লাচুং, বন্ধু খুব সান্ডি করে চলে এসেছি বরফের, অ্যান্ড স্নোক্যাপ মাউন্টেন খুব স্পষ্টভাবে এখন দেখা যাচ্ছে। তখন তো অল্প অল্প দেখা যাচ্ছিলো, বাট আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিলো, বাট এখন তুমি দেখো জাস্ট ফোনে কারণ বুঝতে পারছি যায় না, বাট এখন দেখো জাস্ট বরফে পুরো আবৃত। গরু দেখতে পাচ্ছি, ঘোড়া দেখতে পাচ্ছি, কিন্তু ইয়াকের এখন পর্যন্ত দেখা পেলাম না, যেটা সিকিমের সবচেয়ে ফেমাস ইয়াক। ইয়ামথাং বলে 0 পয়েন্টের দিকে যাওয়ার সময় দেখা যায় নাকি ইয়াক, বাট এখন পর্যন্ত আমি ইয়াক দেখতে পেলাম না। অবশ্য আমরা এখন লাচুংয়ের দিকে যাচ্ছি, লাচুং এখনো পৌঁছায়নি, অ্যান্ড ওখান থেকে লাচুংয়ের পরে পাওয়া যায় ইয়ামথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট, দ্যাটস ওয়াই ইয়াক দেখা যাচ্ছে না। ওকে বস, ফাইনালি আমরা লাচুং পৌঁছে গিয়েছি, অ্যান্ড দেখতে পাচ্ছ চেক দিস আউট ভিউটা, চারিদিকে বরফ আবৃত মাথার ওপরে, অ্যান্ড আমরা রুম টুমও সব কিছু নিয়ে নিয়েছি, অ্যান্ড চেক দিস আউট এখানে আমাদের বাইকগুলো পার করেছি এটা আর এটা। এখন খাওয়া দাওয়া করবো, ভিতরে অর্ডার চলে গেছে, আমাদের জন্য রান্না হয়ে গেছে, আমরা এখন খেতে যাবো, ভিতরে অর্ডার গেছে। সো বন্ধু এখন আমরা খাওয়া দাওয়া করবো, অ্যান্ড এখানে আমাদের আছে রাইস, ওখানে ডাল, এখানে আলুর একটা সবজি, আলুর দম টাইপের, এখানে লঙ্কা পেঁয়াজ টিয়াজ, ডিমের অমলেট। সো বন্ধু এখন আমরা খাওয়া দাওয়া করি, দেন খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে পরবর্তী কথা হচ্ছে, অ্যান্ড বাকি কথা এটা কমপ্লিট হওয়ার পরে, কারণ এটা আগে বিকজ আমরা রাইড করে এসেছি, আগে খাওয়া দাওয়া করে নিই আমরা, দেন পরবর্তী কথা হচ্ছে। চেক দিস আউট বন্ধু, কম বাজেটের হোটেলে এই সিচুয়েশনে দুটো কাঠ দিয়েছে আমাদের রুমের মধ্যে, এমনি তো একটা মুরগির ঘরের মতো রুম, কাঠ কিভাবে অ্যাডজাস্ট করছে। তোমরা যদি পাহাড়ে আসো তবে একটু বাজেটটা একটু বাড়িয়ে রাখবে, তবে এরকম স্ট্রাগল করতে হবে না। আমাদের কোথায় কোথায় যে কাঠ কুড়িয়ে নিয়ে এসছে, এইটা হচ্ছে আমাদের লিডার, রুমের মধ্যে বোনফায়ার করবি তুই লাগে। ওকে বস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, থেকে মাঙ্গান থেকে আসলাম, 70 প্লাস হবে, 70 কিলোমিটার প্লাস হবে। আমরা মাঙ্গানে ছিলাম, সেটা হচ্ছে 4000 ফিট ওপরে, অ্যান্ড বর্তমানে যেটা আছে সেটা 12000 ফিট ওপরে। অ্যান্ড লাচুং থেকে কালকে আমাদের প্ল্যান আছে ইয়ামথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্টে, অ্যান্ড আপাতত আমরা এই হোটেল স্টে করছি এটাতে, অ্যান্ড এখানে আমাদের খাওয়া দাওয়া অ্যান্ড থাকা পার হেড 800 টাকা করে পড়লো। সো বন্ধু বেশি কিছু বলার নেই, তোমাদের এইটুকু বলবো যে তোমাদের ভাই চ্যানেলটা একটু মনে করে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে নর্থ সিকিম ট্রিপের এই সিরিজের, তবে ভিডিওটা লাইক করবে অ্যান্ড ভিডিওটা কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার। দেখতে পাচ্ছ গাড়ি ফাড়িগুলো যাচ্ছে, এদিকটা সব এখন নেমে চলে আসে, যেহেতু পাহাড়ে বিকালবেলা একটু ওয়েদারটা খারাপ হয়। আমরা যখন আসি তখন এইটা কত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল বরফ, কিন্তু এখন ওয়েদার খারাপের জন্য তোমার ঢেকে যে পুরো কুয়াশা মেঘে। এখন প্রচণ্ড হারে ঠান্ডাও করছে, যত দিনটা শেষ হচ্ছে তত ঠান্ডা করছে। আমার মনে হচ্ছে রাত্রেবেলা হতে হতে এটা মাইনাসের টেম্পারেচার চলে আসবে, তো প্রচুর ঠান্ডা লাগবে আর কি। এই সিরিজের প্রত্যেকটা এপিসোডে দেখো, প্রত্যেকটা ভালো লাগবে, ভিডিওগুলো একটু সাপোর্ট করো আর ভালোবাসা দেখাও তোমাদের ভাইকে। অ্যান্ড আবারও বলি যে যারা নতুন চ্যানেলে, যারা প্রথমবারের জন্য আমাকে দেখছো, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড লাইক করে ভিডিওটা, কমেন্ট তো অবশ্যই করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে, যেটা হচ্ছে তোমার ইয়ামথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্টে। টিল দেন টেক কেয়ার, বি সেফ অ্যান্ড বি হ্যাপি গাইজ, সি ইউ সুন।